বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমা হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো নদিয়ার করিমপুরে। ঘটনায় আহত হয়েছেন অন্তত 5 জন বিজেপি কর্মী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, করিমপুর 2 নম্বর ব্লকের সাহেবপাড়া এলাকায় একটি জনকল্যাণ শিবির থেকে বাড়ি ফিরছিলেন কয়েকজন বিজেপি কর্মী। অভিযোগ, সেই সময় তাদের লক্ষ্য করে দুষ্কৃতীরা বোমা ছোড়ে। বিস্ফোরণে কয়েকজন গুরুতর জখম হন। আহতদের দ্রুত উদ্ধার করে নদীডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় থানার পুলিশ। হামলার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলার সঙ্গে জড়িত। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। কী কারণে এই ঘটনা ঘটল তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তখন দুপুরবেলা আমার সঙ্গে ওদের দেখা হয়। আশরাফুল ছিল এবং সঙ্গে যে আমাদের রবিউল ছিল, যিনি মার খেয়েছেন। ওনাদের সঙ্গে ধরাধাম পঞ্চায়েতের ভিতরে আমার কথা হয়। তারপরে ওনারা বলে, ওনাদেরকে জিজ্ঞেস করি আপনি কোথায় যাবেন, তোমরা কোথায় যাবে? তখন ওনারা বলে আমি একটু বিডিও অফিসে যাবো। দিয়ে আমার সঙ্গে ওরা করিমপুর পর্যন্ত যায়। তারপরে করিমপুর থেকে নদীডাঙ্গার মোড় থেকে আমি আলাদা হয়ে যাই, ওরা বিডিও অফিস চলে যায়। তারপরে বিডিও অফিস থেকে ফেরার পথে নাকি ওরা যেটা আমাকে বললো, যে ওরা আমাদের এই প্রাক্তন মণ্ডল প্রেসিডেন্টের বাড়ির সামনে তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী এবং মানে ওই এদের দেখতে পাই, মানে মেম্বারদের। তখন ওরা বলে তোমরা যে পাড়ায় গিয়ে বলো আমরা তৃণমূল করি, তাহলে বিজেপির বাড়িতে তোমরা কেন এসেছো? এরকম একটা কথোপকথন হয়। তখন এই কথোপকথনটা হওয়ার সময় ওদের সঙ্গে একটু ঝামেলা হয় নাকি বলে। তারপরে সেই ঝামেলাটা হওয়ার পর ওরা বাড়ি চলে যায় যথারীতি। বাড়ি যাওয়ার পর ওরা বাড়িতে ওদের যে গ্রাম সাহেবপাড়া ময়নাতলা পাড়া বলছে, সেখানে ওরা গিয়ে বসে। তখন নাকি তৃণমূলের গুন্ডা বাহিনী এবং মেম্বাররা নাকি বোমবাজি করে।